আঙ্কেলরা শিং মাছ রান্না করছে ওনারা নিজেরাই। নাইস একটা লাইফ, ব্যাচেলার জীবন। আঙ্কেলদের পরিবার থাকে বাসায়, ওনারা এখানে আসে। ভাইয়া কি অবস্থা? ভালো আছেন? কি নাম ভাইয়া? মুমিন ভাই। আপনি কি কাজ করেন? বিল্ডিং এর কাজ করেন। এই তো আপনাদের বাসা কোথায় জানো? দিনাজপুর থেকে এসে বিভিন্ন জায়গায় যান নাকি ফেনীতে কাজ করেন? বেশি ফেনীতে বেশি কাজ করা হয়। ওই অঞ্চলের চাইতে এই অঞ্চলের কি হচ্ছে পারিশ্রমিক বেশি? একটু বেশি দেয়। দৈনিক কত দেয় জানো? সর্বোচ্চ কত দেয়? ও আচ্ছা, তো দৈনিক ১,০০০-১,২০০ টাকা বেতনের জন্য ভাইয়ারা দিনাজপুর থেকে এখানে আসেন এবং কাজ করেন। এখানে একজন ইয়াং ভাইয়া আছে। ভাইয়া কি করছেন? নিজের কাজ করছেন, পার্সোনাল টাইম। আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আমাদের কর্মব্যস্ত জীবনে যদি পার্সোনাল টাইম বলে কিছু থাকে তাহলে সেটা হচ্ছে সকালবেলা আপনি উঠলে আপনাকে অর্ডার করার কেউ থাকবে না, আপনার কোনো কাজের প্যারা থাকবে না, আপনি পার্সোনালি সেই টাইমটা নিজের মতো করে নিজের কাজে লাগাতে পারবেন। তো এইখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাইরে থেকে মানুষ এসে এই অঞ্চলে কাজ করে। আর একটা জিনিস বলি যে ফেনীতে সবচাইতে বেশি বাড়ির কাজ হয়। মানে আপনি যখনই আসবেন দেখবেন যে আপনার চোখে পড়বেই ৫ কিলোমিটারের মধ্যে যদি আপনি ভ্রমণ করেন তাহলে দেখবেন অন্তত ২০ থেকে ৩০টা বাড়ির কাজ চলছে, অলওয়েজ কাজ চলমান থাকে। যার কারণে হয়তো ওই উত্তরবঙ্গ থেকে লোকজন এই কাজগুলো পাওয়ার আশায় এইখানে আসে। আঙ্কেলের রান্না বান্না শেষ, যদি রান্না না হতো তাহলে আমি হেল্প করতাম, রান্না করে দিতাম। আঙ্কেলরা কাজ করে, ওনারা কিন্তু এখানকার স্থানীয় নয়, ওনারা নিজেরাই রান্না করেন, নিজেরাই কাজ করেন, নিজেরাই থাকেন এবং এখানে এই বাড়িটা করছেন, তাই না আঙ্কেল? কি রান্না করছেন আপনি এখন? এখন মাছ তরকারি রান্না করতেছি। মাছ আর ভাত? জি। এটা দেখি একটু। আচ্ছা, কি মাছ এটা? শিং মাছ। কয়জনে খাবেন? 6 জন। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। ভাইয়া তোমার বাড়ি এটা? ভাইয়া আপনার বাসাও দিনাজপুর? আচ্ছা। মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার পার্ট অফ দিস ভিডিও। আসলে ডাবল খাটনি করা লাগছে, বা অলরেডি 13টা পুশ আপ দিয়েছিলাম, দেখি ভিডিও চালু করিনি, আবার নতুন করে দিয়ে আবার 13টা পুশ আপ দেওয়া লাগবে। তার মানে আজকে 26টা পুশ আপ দিতে হবে। আমি ট্রাই, জানি না পারবো কিনা, আসলে ক্যামেরাটা অফ হয়নি যার কারণে রেকর্ড করতে পারিনি। আবার ট্রাই করছি, লেটস গো। 2 3 4 5 6 পসিবল না, অলরেডি 12টা 13টা দিয়েছিলাম, ক্যামেরা অন হয়নি যার কারণে রেকর্ড হয়নি। আই এম সরি। 18টা দিয়ে ফেলেছি আজকে। I'm sorry. Hello my dear friends, how are you? Hope you are all better and this is Rifat Sheikh from DR Bangladesh YouTube channel. আজকে পঞ্চম দিনের জন্য আপনাদেরকে গুড মর্নিং বলছি। এই নিয়ে 4 দিন বলা হলো, 14, 15, 16, 17, আজকে 18 তারিখ। আপনারা জানেন যে 90 দিনের আমার একটা টার্গেট শুরু হয়েছে। 90 দিনের একটা মেগা প্রজেক্ট চলছে আমার ইউটিউব চ্যানেলে, যেখানে 90 দিনে আমি সকালে উঠে একটা রুটিনের মধ্যে আছি। আর হচ্ছে যে প্রতিদিন 2-3টা করে চ্যালেঞ্জের মুখে পড়ি ভিডিও বের করতে এসে, এবং সেগুলো ফিল আপ করার চেষ্টা করি, কোনো স্ট্রেঞ্জারকে সাহায্য করি, তার সাথে কথা বলি, তারপরে এক্সারসাইজ করি, আরও বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে কি কি চ্যালেঞ্জের মুখে পড়ছি সেটাই দেখার বিষয়। তো চলুন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাসস্থান থেকে অজানার উদ্দেশ্যে যাচ্ছি। ইতিমধ্যে 4টা ভিডিও আমার আপলোড হয়ে গেছে। আগের 4টা ভিডিওতে দারুণ কিছু এক্সপেরিয়েন্স হয়েছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন এবং নেক্সট ভিডিওগুলোর জন্য আমার সাথে যুক্ত হতে পারেন। আপনাদের সাহায্য দরকার। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার এই 90 দিনের সিরিজে আমি আপনাদের সাথে আরও একটা টপিক অ্যাড করলাম, যেটা আমি প্রতিদিন আপনাদের সাথে একটু করে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে সময় নিয়ে। আসলে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলবো না, আমি এক্সট্রা টাইম নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে, দেখুন, আমাদের মতো যারা কাজ করেন বা স্টুডেন্ট আছে, আমাদের অনেকের মনে হয় যে আমাদের হাতে সময় খুব কম, আমরা সারাদিন কি করি না করি কোনো কিছু ঠিকঠাক মতো হচ্ছে না, কিন্তু আমরা দিন ঠিকই পার হয়ে যাচ্ছে। মানে আমাদের হাতে সময় খুব কম, আমরা সময় পাচ্ছি না, যার কারণে
জীবনে নিজেকে সময় দিতে পারছি না, পার্সোনাল টাইম বলে কোনো কিছু নেই। শুধু যারা জব করে তারা কাজ নিয়ে থাকে সারাদিন, এবং যারা পড়ালেখা করে তারা তো পড়ালেখার প্যারায় থাকে সারাদিন। এই ধরনের চিন্তাভাবনা আমাদের সবার মাথায় আসে। এখন বিষয় হচ্ছে, দেখুন, আমরা যেটুকু সময় পাই ওইটুকু সময়ের বাইরে যদি আমাদেরকে অতিরিক্ত সময় নিতে হয় এবং সেই অতিরিক্ত সময়টা পার্সোনাল টাইমের জন্য, নিজের জন্য, তাহলে এটার জন্য সবচাইতে বেস্ট অপশান হচ্ছে সকালবেলা। কারণ সকালবেলা হচ্ছে একটা মিরাকেল মর্নিং বলে একটা কথা আছে। ইটস টোটালি ট্রু, 100% ট্রু, যে মিরাকেল মর্নিং আপনার জীবনে যদি আপনি অ্যাড করতে পারেন, আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন, আপনি আপনার ধরুন যে আপনি যে একজন জব সিকার হন, মানে আপনি জব করেন, তো এখন আপনার অফিস যদি 8টা বাজে হয়, আপনি যদি ঘুম থেকে 7টা বাজে ওঠেন, তাহলে আপনি খাওয়া দাওয়া এবং অফিসের জন্য রেডি হতে আপনার সময় চলে যাবে। বাট আপনি যদি 4টা 5টা বাজে ওঠেন, তাহলে আপনি দেখবেন যে আপনার দিনটা কত লম্বা হয় এবং আপনার হাতে এক্সট্রা 2-3 ঘন্টা সময় থাকে, এবং সেটা হচ্ছে টোটালি আপনার নিজের। সেখানে আপনি আপনার বস, আপনাকে কেউ অর্ডার করবে না, কিচ্ছু করবে না, আপনি জাস্ট ভোরে উঠে বেরিয়ে পড়বেন একটা রাস্তায়, যেভাবে নিজেকে সময় দেওয়া প্রয়োজন সেভাবেই সময় দিবেন। তো টাইমটা আমাদের এইভাবে এক্সট্রা টাইম বলি আমি এটাকে, যে এক্সট্রা টাইমটা আপনি গেইন করতে পারলে বা এক্সট্রা টাইমের রুটিনটা মেনটেন করতে পারলে আপনার জীবনে অনেক পার্সোনাল সময় চলে আসবে, আপনি নিজেকে সময় দিতে পারবেন, নিজেকে বুঝতে পারবেন, নিজের অ্যাক্টিভিটি বাড়িয়ে তুলতে পারবেন। তো আশা করছি যারা বলেন যে সময় খুব কম, সময়ের অভাবে এই করতে পারি না, সেই করতে পারি না, নিজের দিকে খেয়াল রাখা হয় না, তাদের জন্য সকালে ঘুম থেকে ওঠা এটা একটা মিরাকেলের মতো কাজ করবে আপনার লাইফে। সো অ্যান্ড এটাকে টার্গেট করেই আমি শুরু করেছি 90 দিনের একটা মানে হচ্ছে সিরিজ, যেখানে প্রতিদিন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার ডিয়ার বাংলাদেশ ইউটিউব চ্যানেলে। এর জন্য আমি আপনাদেরকে যুক্ত হয়ে থাকতে বলবো। চলুন একসাথে আমরা, যদি আমাদের জীবনে কোনো মিরাকেল থাকে আপনার 90 ডে, 90 দিনে, সেটা অবশ্যই প্রকাশ পাবে। এবং এটা আমি চাই আপনার জীবনে হোক, আপনার সাথে হোক, এবং আমরা একসাথে করি। তাই আমার সাথে যুক্ত হয়ে আপনিও সকালবেলা উঠা শুরু করুন। সকালে উঠে আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন, আমি যাতে বুঝতে পারি। আর হচ্ছে যে আমি তো বই গিফট করার সিদ্ধান্ত নিয়েছি, এবং প্রতি সপ্তাহে আমি 2-1জনকে করে বই গিফট করি সিলেক্ট করে। তো যারা আমার কমেন্টে বক্সে কমেন্ট করবেন সুন্দর সুন্দর, আমি তাদেরকে বই গিফট করে দেবো তাদের ঠিকানাটা নিয়ে। তো চলুন আজকের দিনটা কি কি হয় সেটা দেখি। লাভ ইউ অল, ভালোবাসা ফ্রম মাই হার্ট, লাভ ইউ। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। সকালবেলা বেরোলে অনেক মজার মজার জিনিস চোখে পড়ে এই এলাকার মধ্যে আমার। তো একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। কাজীবাড়ি, মির্জা কাজীবাড়ি আর কি, কিন্তু শুধুমাত্র গেটটা আছে, বাড়ি আর করা হয়নি। এই জলাধারের মধ্যে একটা গেট করে দিয়েছে, কিন্তু এখনো বাড়িটা করা হয়নি, বাড়িটা করা হবে। সুতরাং বাড়িটাকে গেট করা ইম্পর্টেন্ট। এই এলাকায় একটা জিনিস আমার চোখে পড়বে সবচাইতে বেশি, সেটা হচ্ছে বাড়ি ভেতরে যেমনই হোক বাইরে একটা বিশাল গেট থাকবে, এবং সেই গেটে সেই পরিবারের একটা পরিচয় লেখা থাকবে। এটা হচ্ছে যে এই অঞ্চলের একটা কালচার। আমি ফেনীতে আছি, একটা জিনিস দেখাই এই অঞ্চলের আপনি দেখতে পাবেন বারবার আসলে এলাকায় যদি ঘোরাফেরা করেন, তাহলে দেখতে পাবেন, যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই রকম অনেকগুলা পড়ে থাকা বাড়ি। এই অঞ্চলের মানুষের টাকা পয়সা আল্লাহর দয়া অনেক, এরা বিদেশ প্রবাসে গিয়ে বেশ ইনকাম করে। এবং এখানে আপনি দেখবেন, যদি আপনি ঘোরেন একটা এলাকায় 5 কিলোমিটার, তাহলে অন্তত 5 থেকে 10টা বাড়ি আপনি এরকম পরিত্যক্ত দেখতে পাবেন, যেখানে বড় বড় বাড়ি করে বানিয়ে রেখে দেওয়া হয়েছে। এবং এই অঞ্চল এই বাড়ির মানুষগুলো মেবি শহরমুখী হয়ে গেছে অথবা বিদেশে আছে। আসলে এই অঞ্চলে এটা স্বাভাবিক একটা বিষয়। আপনি যেখানে ঘুরবেন 5 কিলোমিটার ঘুরলেই আপনি দেখতে পাবেন 5 থেকে 10টা বাড়ি, যেটা একেবারে ব্যবহার করা হচ্ছে না, শুধুমাত্র বানিয়ে দিয়ে রেখে দেওয়া হয়েছে। এবং বাড়িগুলো বেশ বিচ্ছিন্নভাবে, এখানে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি, মানে আমাদের এলাকার মতো বা অন্যান্য এলাকার মতো লোকাল অনেকগুলা মানে ঘনবসতি যেটা বলে সেই ঘনবসতি না, এক এক জায়গায় এক একটা বাড়ি করে রেখে দেওয়া হয়। এই তো এই এলাকার একটা মানে বৈশিষ্ট্য বলতে পারেন আপনি এইরকম। তো আসলে এক এক জায়গার মানুষের জীবনযাত্রা এক এক রকম হয়। আর আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করলে প্রত্যেকটা গ্রাম আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো ইন ডিটেলস। তো এই জন্য আপনাদেরকে আমাকে সাহায্য করতে হবে, আমার সাথে যুক্ত হয়ে যেতে হবে। লাভ ইউ অল, যুক্ত হয়ে যাবেন। এই এলাকা দিয়ে ঘুরলে মাঝে মাঝে আপনার ভুতুড়ে মনে হতে পারে। দেখুন আমার আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, একটা বাড়ি, তারপরে অনেক দূর পরে আরেকটা বাড়ি, এবং পোকার ডাক। দিনের বেলায় ভুতুড়ে মনে হতে পারে আপনার,
অ্যান্ড তবে রাস্তাগুলো কিন্তু ভালো, এই অঞ্চলের রাস্তাগুলো অনেক ভালো। আপনি যেখানেই যাবেন রাস্তা থাকে, মানে যাওয়ার মতো রাস্তা থাকে, এবং সেই রাস্তাটা অবশ্যই পাকা থাকে। ও অল্প সংখ্যক রাস্তা আছে, কিছু রাস্তা আছে যেগুলো মাটির, আসলে আপনার চোখে পড়বে না। আপনি যদি 2-1 দিন ভ্রমণ করেন, 2-1 দিনেও হয়তো বা আপনার 2-1টা মানে মাটির রাস্তা চোখে পড়তে পারে। এই অঞ্চলের রাস্তাগুলো বেশ সুন্দর, এবং বাড়িগুলো যে কথা বললাম যে বাড়ির একটা গেট থাকবে, এটা মাস্ট। এই আল্লাহু আকবার কিছু একটা লেখা আছে, মীর কাসিম আই থিঙ্ক। বাড়ির একটা গেট থাকবে, এবং বাড়ির গেটগুলো বেশ বড় বড়। এটা কালচার কি এই অঞ্চলের মানুষের। ফ্রেন্ডস, বিগত 4 দিনের এক্সপিরিয়েন্স দারুণ ছিল, টক ঝাল মিষ্টি। অনেক সময় ফুরফুরে মন ছিল, অনেক সময় বিষণ্ণ মন ছিল, অনেক সময় কারোর সাথে দেখা হয়েছিল, কারোর সাথে দেখা হয়নি। তো আপনারা ওই 4টা ভিডিও দেখে আসতে পারেন, দারুণ ভিডিও ছিল, এক্সপিরিয়েন্স ছিল, অনেক কঠিন কাজও ছিল, টাস্কও ছিল, চ্যালেঞ্জও ছিল, দেখে আসতে পারেন। এবং আজকে তো 5 নাম্বার ভিডিও, 5 নাম্বার কি 6 নাম্বার হবে আই থিঙ্ক, ভুলে গেছে। আজকে মেবি 5 নাম্বার হবে। তো আজকের ভিডিওটাও তো অনেক কিছু দেখলেন। তো আশা করছি আগামী ভিডিওগুলোতে আরও ইন্টারেস্টিং করতে পারবো, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, আরও বেশি প্রোডাক্টিভ হবে। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। অ্যান্ড ইটস এ হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আমার সাথে যুক্ত হয়ে যান। লাভ ইউ অল। দেখি না 90 দিন পর কী হয়, আপনারা দেখুন না, থাকি না একসাথে। ভালোবাসা সবার জন্য, হাত থেকে, হৃদয় থেকে। লাভ ইউ অল, বাই বাই, টাটা, সিউ।